ইতিমধ্যে 4টি স্পেশাল ট্রেন, সেই 4টি স্পেশাল ট্রেন রেস্কিউয়ের জন্য এসে গেছে। তাদেরকে এই মুহূর্তে ভিড় হালকা হয়ে গেছে, সেখানে কর্ডন করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এলএনজেপি হাসপাতাল তাদের তরফ থেকে এই মুহূর্তে জানানো হয়েছে 15 জন এই মুহূর্তে মারা গেছেন, 12 জন এই মুহূর্তে ইনজিওর্ড রয়েছেন। আমি আবার পিসিআরকে বলবো যে এলএনজেপি হাসপাতালের তরফ থেকে চিফ মেডিকেল অফিসার ঋতু সাক্সেনা তিনি যে কথাগুলো বলেছেন আমাদের প্রতিনিধি কে কোমল, আমাদের প্রতিনিধি, তাকে সেটা আরেকবার শোনাতে, এবং তার পাশাপাশি এনআই সিলেক্টে এই মুহূর্তে যে প্রচুর মানুষজন রয়েছেন, যাত্রীরা রয়েছেন, তাদের পরিবারের লোকজন রয়েছেন, তাদের একেবারে প্রথম যে ভার্সন, সে একেবারে প্রথম যে বয়ান, সেই বয়ানগুলো যেন আরেকবার শোনানো হয়। সাধারণ মানুষ আমরা যারা রয়েছি তারা অন্তত আন্দাজ করতে পারি ঠিক কি ঘটেছিল এই 9:55 থেকে 10:55 এই 1 ঘন্টার মধ্যে কি হয়েছিল, সেটা খুব গুরুত্বপূর্ণ। The guards here also are not letting us stand here. There's a constant movement. You can see the ambulances trying to enter inside the hospital. The normal movement of the traffic is also not. এর মধ্যে লাগাতার সেই সমস্ত ছবি এবং বিভিন্ন মহল থেকে যে শোক বার্তা উঠে আসছে, হাসপাতাল থেকে যে আপডেটসগুলো উঠে আসছে, সেই বক্তব্যগুলি আমরা আপনাদের সামনে লাগাতার তুলে ধরার চেষ্টা করছি। নয়াদিল্লি স্টেশনে বিশৃঙ্খলা, সেখানে 15 জনের দুর্ভাগ্যজনক মৃত্যু। আপনাদেরকে জানিয়ে রাখি 14 নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস ছিল এবং 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে 2টি দূরপাল্লার ট্রেন দেরিতে চলছিল। ফলত সেই ট্রেনের যাত্রীরাও ছিলেন এবং হঠাৎ করেই প্রচণ্ড ভিড় বেড়ে যায়, তারপরেই দুর্ভাগ্যজনক পরিস্থিতি। आपको नजर आ रही होगी क्योंकि यही वो प्लेटफॉर्म है जिस प्लेटफॉर्म पर भगदड़ मची थी, और भगदड़ के बीच जो खबरें आ रही हैं वो खबरें वाकई हृदय विदारक हैं, झकझोर कर रख देने वाली हैं उस पूरे देश के अंतरात्मा को। क्योंकि कुंभ में एक और तस्वीर आई थी, उस तस्वीर ने भी कई सवाल खड़े किए थे, और अब नई दिल्ली रेलवे स्टेशन से ऐसी तस्वीर आना, ऐसी खबर आना, দেখুন এই মুহূর্তে একাধিক টিম সেখানে পৌঁছে গিয়েছে, অ্যাম্বুলেন্স পৌঁছে গিয়েছে এবং দ্রুত চিকিৎসার জন্য যারা আহত হয়েছেন গুরুতরভাবে তাদেরকে নিয়ে যাওয়া হয়, তাদের চিকিৎসা চলতে থাকে। এবং সর্বোপরি কিছু মানুষের কাছে জেনারেল টিকিট ছিল, কারোর কাছে বিভিন্ন বগির যে টিকিটগুলো হয় সেই টিকিটগুলো ছিল, সেটা স্লিপার ক্লাস হতে পারে বা অন্যান্য বিভিন্ন ক্লাসের টিকিট ছিল, এবং কারোর কাছে হয়তো টিকিট ছিল না। এরকম বহু মানুষই ট্রেনে উঠে পড়ার চেষ্টা করছেন বা ট্রেনে উঠে পড়ছেন, বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছেন, এবং তার ফলস্বরূপ এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি হতে পারে। সেই জায়গা থেকে নিয়ন্ত্রণ আরো কিছুটা দরকার ছিল, সেই জায়গাগুলো হয়তো এখন গুরুত্ব পেতে শুরু করেছে আরো বেশি করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।